My dear students, welcome to my YouTube channel স্বরূপ অমল। আমি স্বরূপ সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি ক্লাস 11 কিছু ভিডিও বানিয়েছিলাম। আজকে যে ভিডিওটা বানিয়েছি এটা এসএকিউ। অনেকেই অনেক স্টুডেন্টের সঙ্গে স্কুলে কথা বলতে তারা একটু ভয় পাচ্ছে নতুন সিলেবাস বলে। তো যদি একটু কেউ দেখে না, টেক্সটগুলো যদি একটু দেখে বা সিলেবাসটা যদি একটু স্টাডি করে গভীরভাবে তাহলে অতটা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। নতুন সিলেবাস তো কি হয়েছে, টেক্সটগুলো আমাকে একটু পড়তে হবে এটাই। তো তোমাদের কাছে তো একদমই নতুন। আমরা যারা শিক্ষক হয় তাদের কাছে হয়তো কিছু কিছু টেক্সট পড়া আছে অনার্সে, কিছু টেক্সট হয়তো ছিল 11 আগে সিলেবাসে, কিছু হয়তো পড়তে হবে, আমাদেরকে স্টাডি করতে হবে তবে তাহলে টেক্সটগুলো খুব ভালো করে পড়ানো যাবে তো সেখানে দাঁড়িয়ে আমাদের বড় কোশ্চেনের যেটা বড় প্রশ্ন লিখতে হয় তার ভিডিও আমি ইতিমধ্যেই করেছিলাম, একটা সাজেশন ভিত্তিক ভিডিও যে কতগুলো বড় কোশ্চেন মোটামুটি করলে তোমার করা যাবে গোটা বছরে যেহেতু মার্চে পরীক্ষা তো এসএকিউ কিন্তু সেরকম ব্যাপার না। এসএকিউ কিন্তু একটু টেক্সট পড়তে হবে খুঁটিয়ে তো এসএকিউ মাত্র 9 নম্বর থেকে 8 নম্বর, আমাদের চারটে আমরা ইতিমধ্যেই জেনে গেছি তোমরা যারা সিলেবাস দেখেছো তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের চারটে গল্প আছে, দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ এবং নোবেল লেকচার। আর মাত্র দুটো কবিতা আছে, মাই লাস্ট ডাচেস এবং অ্যান্ড স্টিল আই রাইজ। ঠিক আছে, তো এবার এই যে সিলেবাসটা দেওয়া আছে তো দুটো কবিতা, তাহলে এসএকিউ থাকছে কি 2 into 2 4 নম্বর, দুটো তোমাকে এসএকিউ লিখতে হচ্ছে 2 নম্বরে, আর টোটাল কোশ্চেন থাকছে 4টে, মাত্র দুটো লিখতে হচ্ছে। তোমার অনেক অপশন থাকছে, কবিতার ক্ষেত্রেও তাই, তোমার কিন্তু 4টে থাকছে, তোমাকে লিখতে হচ্ছে মাত্র দুটো। তাহলে কি এই কবিতা থেকে দুটো কোশ্চেন থাকবে, এখান থেকে দুটো কোশ্চেন থাকবে। অর্থাৎ তুমি যদি দুটো কবিতা খুব ভালো করে পড়ো তুমি কিন্তু ডেফিনেটলি কোশ্চেন লিখতে পারবে মানে যে কোশ্চেনটা আসবে পরীক্ষায় তোমার অজানা হবে না, এটুকু বলতে পারবে কিন্তু কবিতা ভালো করে পড়া থাকে 8টা নম্বর আছে। আর 17 নম্বর কিসে আছে আমরা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে বড় প্রশ্ন আছে, যেমন গদ্যের বড় প্রশ্ন 6, কবিতার বড় প্রশ্ন 6 এবং নাটক বলতে র্যাপিড রিডার যেটাকে বলছে, নাটক ঠিক না, এবার ফোকলোর যুক্ত হয়েছে যেটাকে র্যাপিড রিডার বই। আগে নাটক ছিল ক্লাসের ফার্স্ট সেমিস্টারে শেক্সপিয়ারে, এটা হচ্ছে ফোকটেল বা গল্প তো সেইখানে 5 নম্বর, ওটা বাদ দিচ্ছি। 8 নম্বরে আমরা ফোকাস করবো। বাকি তো পার্ট তোমরা সকলেই জানো, গ্রামার আছে, রাইটিং আছে। তো আমি কি করতে পারি, যে টেক্সটগুলো যেগুলো দেওয়া আছে, আমাদের 6টা টেক্সট আছে আর 3টে ছোট গল্প আছে এর ভিডিও আমি সময় সুযোগ মতো অবশ্যই বানাবো এই বছরই বানাবো, পরীক্ষার আগেই বানাবো চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যে সমস্ত ভিডিও আপলোড করতে আমার চ্যানেলে। তো অতএব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, একটু লাইক শেয়ার করো, কমেন্টে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে বা তোমাদের কোনো সাজেশন থাকে সেটাও জানাবে তো এই 4, 2, 6 এবং 3টে গল্প, 9টা টেক্সটের ভিডিও বানানোর প্রচুর ইচ্ছা আছে। সামারি ভিডিও, লাইন বাই লাইন ধরে টেক্সটের ভিডিওগুলো বানালে আশা করি কিছু সত্যি উপকার হবেই আমি আমার মতো করে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো তো যেটা বলছি আমি যেটা প্রথমে বলেছিলাম যে এই 4টে গল্পের না প্রত্যেকটা গল্পের শেষে কিন্তু কিছু মডেল কোশ্চেন দেওয়া আছে, এটা কাউন্সিল এর কোশ্চেন। আমি বলবো সেই কোশ্চেনগুলো ডেফিনেটলি করো। আর এসএকিউ এর ক্ষেত্রে কিন্তু আমি বলবো টেক্সট কিন্তু খুঁটিয়ে পড়তে হবে এবং 4টে গল্প দিয়ে ভালো করে। এখানে কিন্তু আমি বলবো যে আমরা যখন বড় কোশ্চেন ভাবছি বাদ দেবো, এখানেও তুমি বাদ দিতে পারো, তবে শর্ট কোশ্চেনে বাদ না দেওয়াই বাঞ্ছনীয় কিন্তু 4টে গল্প ভালো করে পড়ো। এবার এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনের সঙ্গে আমাদের যে সংসদ নমুনা প্রশ্ন আরেকটা যে বেরিয়েছে সেখানে আর তার সঙ্গে সঙ্গে আরো কিছু কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারো। এটা জন্য কি তুমি কোনো আগে ভালো করে সমস্ত টেক্সট যখন পড়া যাবে না, এসএকিউ মাত্র 6টা টেক্সট, যেহেতু ওই ছোট গল্পের থেকে এসএকিউ আসে। এটা বড় প্রশ্ন যে র্যাপিড রিডারের যে 3টে গল্প আছে, ছোট গল্প, গদ্যের গল্প, সেগুলো থেকে কিন্তু কোনো এসএকিউ আসে না, শুধু গদ্য এবং কবিতার থেকে আসে এটা একটা বড় প্লাস পয়েন্ট। ওই 3টে গল্প আমার বাদ যাচ্ছে এসএকিউ এর ক্ষেত্রে তাদের এই 6টা টেক্সট ভালো করে পড়াই যায় তাহলে এখানে দেখো কি দেওয়া আছে 2 নম্বর যে কোশ্চেন, ডেসক্রাইব দ্য রোল অফ লরাজ মাদার ইন শেপিং লরাজ পারসেপশন ইন দ্য গার্ডেন পার্টি। তো লরার মায়ের কি ভূমিকা ছিল, লরার যে দৃষ্টিভঙ্গি সেটা চেঞ্জ করতে বড় ভূমিকা ছিল, প্রত্যেকে যারা গল্প করে জানি আর এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হাউ ডাজ দ্য গার্ডেন রিফ্লেক্ট দ্য কন্টেম্পোরারি সোসাইটি। ওই বাগানটা তৎকালীন সমাজের উপরে কি ছবি ফেলছে ক্যান্সার আমার পক্ষে তাহলে অনেক ভিডিও বড় হয়ে যদি সমস্ত অ্যান্সার করতে হয় তোমাকে কিন্তু তাহলে এই বই থেকে তুমি করতে পারো, নাহলে কোনো তোমার কোনো টিউটর তোমাকে হেল্প করতে পারে বা বাজার চলতি বই থেকে তুমি লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে যে কতটা লিখবো, কত ওয়ার্ডে লিখবো আর তাছাড়াও যে একটা মডেল কোশ্চেন যেটা ছিল সেটা বলি যে একটা মডেল কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে হাউ ডাজ লরা রিয়ালাইজ, এটা একটা
প্রশ্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন পার্টি আর কি, লরা কি করে রিয়ালাইজ করলো গার্ডেন পার্টিটা আর কি, তার উপলব্ধি কি ছিল শেষ পর্যন্ত আর কি সেটা। আর ফ্লাওয়ার্সটাকে সিম্বলাইজ করে, আমি কিন্তু মডেল কোশ্চেন থেকে বলছি, ফ্লাওয়ার্স কি সিম্বলাইজ করে, হোয়াট ডু দ্য ফ্লাওয়ার্স সিম্বলাইজ ইন দ্য গার্ডেন পার্টি আর কি। এই 4টে কোশ্চেন কিন্তু কাউন্সিলের নমুনা প্রশ্ন থেকে বললাম আর কি। তাছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট, যেমন ওখানকার ওয়েদার কেমন ছিল, এনভায়রনমেন্ট কেমন ছিল আর কি, তারপরে যে ডিড লরা রিজেক্ট দ্য ফ্যামিলি ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুসকে রিজেক্ট করেছিল আর কি, তার বোনকে লরা ঠিক বুঝতে পেরেছিল, এরকম কিছু কোশ্চেন তুমি করতে পারো আর কি। তো টেক্সট ভালো করে পড়া, ক্যারেক্টারগুলোর নাম, তাদের সঙ্গে রিলেশনটা কেমন ছিল আর কি, বা যেটা প্রথমে বললাম গার্ডেন পার্টি যেটা কি সমাজে রিফ্লেক্ট করছে আর কি, এটা এইরকম মোটামুটি 10টা মতো কোশ্চেন রেডি করলেই যথেষ্ট আর কি। মেন তুমি নিজেই পড়লেই বুঝতে পারবে যে 10টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। তাহলে এটা গার্ডেন পার্টি গেল। এবার আমি আসি জিমি ভ্যালেন্টাইন গল্প, প্রত্যেকের খুব প্রিয় গল্প, ভালো গল্প আর কি। এখানে যেটা প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমার মনে হচ্ছে, হোয়াট ডিড জিমি সুটকেস কন্টেন্ট। জিমি আমরা প্রত্যেকে জানি একজন বার্গলার ছিল, তার সুটকেসে কি কি ছিল আর কি। তার তাহলে অ্যান্সার যখন লিখবো আমি লিখবো জিমিজ সুটকেস কন্টেন্ট এ সেট অফ বার্গলার্স টুলস আর কি। সেই টুলসে কি কি ছিল আর কি, কমপ্লিট সেট ছিল, স্টিলের তৈরি ছিল, যেমন আমি বলি লেটেস্ট ডিজাইন ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস, বিটস, জিমিজ, ক্ল্যাম্পস, অগার্স, 2 or 3 novelties invented by Jimmy himself। এই যে বাক্যটা তোমাকে সাজিয়ে $900 প্রায় দাম ছিল, মূল্য ছিল আর কি। এইটা হচ্ছে হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিলিজ ফ্রম দ্য জেল। হাউ ডিড জিমি এনজয় ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিলিজ ফ্রম জেল। জেল থেকে জিমি বেরিয়ে সে তার স্বাধীনতা কী করে এনজয় করলো। সে প্রথম কথা ঢুকে গেছিল রেস্টুরেন্টে, সেখানে সে ব্রয়েড চিকেন, বটল অফ ওয়াইন সেগুলো সে খেলো, এইভাবে সে এনজয় করলো এটা। তারপরে তোমার মডেল কোশ্চেন থেকে বলি, মডেল কোশ্চেন জিমির কোশ্চেন আছে যে এরকম হচ্ছে যে হাউ ডাজ বেন প্রাইস রিয়ালাইজ, বেন প্রাইস কি করে রিয়ালাইজ করে যে জিমি ছিল মাস্টার মাইন্ড আর কি এইটা। তারপরে বিভিন্ন ক্যাটের নাম, অ্যানাবেল অ্যাডামস কে ছিল, বেন প্রাইস খুব ইম্পর্টেন্ট, বেন প্রাইস কি ছিল, মিস্টার অ্যাডামস তার বা পরিচয় কি ছিল আর কি, জিমির যে হোয়াট ওয়াজ দ্য নাম্বার জিমি, এই নাম্বারগুলো। তারপরে হচ্ছে যে জিমি এলমোর শহরে এসে কোন হোটেলে ছিল, রাল্ফ ডিসপেন্সারি বা কে ছিল আর কি, জিমির ছোট্ট নেম সিউডোনিম ছিল যেখানে এসেছিল আর কি। তারপরে যে হু পার্ডন জিমি ভ্যালেন্টাইন, জিমিকে কে পার্ডন করেছিল, যে গভর্নর পার্ডন করেছিল আর কি। তারপরে দুটো চাইল্ডের নাম কি, মেয়ে আগাথা, তাদের বয়স কত ছিল আর কি। এইরকম কিছু প্রশ্ন কিন্তু কিছু লাইন ধরে প্রশ্ন আসতে পারে। লাস্ট লাইনটা গেস ইউর মিস্টেকেন আর কি। তারপরে দ্যাট ড্যান্ডি জিমিস অটোগ্রাফি, এরকম কিছু প্রশ্ন কিন্তু আসতে পারে জিমি থেকে আর কি। এখানেও 8 থেকে 10টা কোশ্চেন রেডি করলে মোটামুটি হবে আর কি। তারপরে আবার চলে আসে অফ স্টাডিজ, খুব ছোট্ট একটা টেক্সট, একদম আমি তোমাকে বলে দিচ্ছি এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। মেন লাইন বলে দিচ্ছি তোমাদের, এখান থেকে তো কমন পাবে তোমরা। জিমিনি সেক্টরস বলে একটা প্রশ্ন, যে দুটো ল্যাটিন এখানে টার্ম আছে আর কি, খুবই ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। জিমিনি সেক্টরস এটা আছে একদম লাস্টের দিকে দেওয়া আছে, যেটাকে বলছে চুলচেরা বিশ্লেষণ, স্প্লিটার্স অফ হেয়ার্স, ওই ওয়ার্ডের মানে কি। আর হচ্ছে স্টাডিজ, আর একটা যেমন তোমার হচ্ছে অ্যাবিউয়েন্ট স্টাডিয়া ইন মোরেস, অ্যাবিউয়েন্ট স্টাডিয়া বা স্টুডিয়া উচ্চারণটা হবে ইন মোরেস, এটা এক ল্যাটিন শব্দ, যেটা হচ্ছে স্টাডিজ পাস ইনটু অ্যানোনিমাস ম্যানার্স। এই দুটো ল্যাটিন শব্দ এখানে ব্যবহার করেছে, এর মানেটা কি আর কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এসএকিউ এর ক্ষেত্রে বলছি। আর কাউন্সিল নমুনার প্রশ্ন থেকে একটা কোশ্চেন বলি এখান থেকে কি আছে সেটা একটু বলি, তাহলে বুঝতে পারবে আর কি যে এই ফ্রেজটা আর স্টাডিজ সার্ভ ফর এবিলিটি, এই মানে কি আর কি, এটা মানে কি বলতে যাচ্ছে দেখুন, যে স্টাডিজ সার্ভ ফর এবিলিটি প্রথম লাইনে দেওয়া আছে একদম, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট এবং ফর এবিলিটি আর কি। তারপর লাইনে দেখো এবিলিটির যে পার্টটা দেওয়া আছে সেখানে কিন্তু লেখা আছে এইটা। তারপরে হচ্ছে যে মানে স্টাডির ফলে একটা মানুষ কি কি হতে পারে, কারা ক্যাপ্টিভ ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, ওয়াইজ ম্যান ইউজ দেম, এই লাইনটা আছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। রিডিং ম্যাকেথ ম্যান ফুল ম্যান, ওই লাইনটা রিডিং ম্যাকেথ ফুল ম্যান, কনফারেন্স রেডি ম্যান, রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান, এই লাইনগুলো দাঁড়িয়ে, এই লাইনগুলোই কিন্তু এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই ইম্পর্টেন্ট আর কি। আর যে ল্যাটিন টার্মগুলো বললাম সেইগুলো আর কি, এটাই, এগুলোই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হচ্ছে। আর হচ্ছে ডিস্টিলড ওয়াটার, বুকস লাইক ডিস্টিলড ওয়াটার, এইরকম কিছু প্রশ্ন, ঠিক আছে। ওকে, এবার আমি আসি নোবেল লেকচারে। নোবেল লেকচারে কতগুলো ঘটনা দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে হাউ ডাজ মাদার টেরেসা ওয়ান্ট টু ফাইট অ্যাবর্শন,
বাই অ্যাডপশন হবে, বাই অ্যাডপশন। তারপরে হচ্ছে যে পুয়ার পিপুল, কারা গ্রেটফুল? পুয়ার পিপুল গ্রেটফুল, কারণ দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস। সেন্ট জন কি বলেছিল যে ইউ আর লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড ডু নট লাভ ইউর নেবার, এটা। তারপরে হচ্ছে যে চিনির গল্পটা। তারপরে হচ্ছে যে নোবেল প্রাইজের অর্থ নিয়ে মাদার টেরেসা কি করবে? হোমলেস জন্য হোম তৈরি করবে আর কি। তারপরে হচ্ছে যে ওই যে একজন প্যারালাইজ রোগী ছিল যে বিছানায় শুয়ে থাকতো প্রায় দীর্ঘ 20 বছর ধরে, সে কত ডলার দিয়েছিল আর কি। তারপরে মাদারের এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স কি ছিল, একটা ওই যে খাবার শেয়ার করেছে সেই ঘটনাটা দেওয়া আছে। তারপরে কতজন প্রফেসর মাদার টেরেসাকে দেখতে এসেছে, 40 প্রফেসর ফ্রম ইউএসএ, তাদেরকে মাদার কি বলেছিল? স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, লাভ বিগিনস অ্যাট হোম। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কাউন্সিলর মোহাম্মদের প্রশ্ন দেওয়া ছিল বলছে আর কি, এটা হচ্ছে যে মাদারের নোবেল প্রাইজের প্রাইজ মানি নিয়ে কি করবে, এটা আমি একটু আগে বললাম আর কি। আর ড্রাগ অ্যাডিকশন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইয়ং পিপুল ইউরোপের বা তখনকার পশ্চিমী দুনিয়ার যে ইয়ং পিপুল প্রচুর ড্রাগ অ্যাডিক্টেড, কেন? কারণ দে ফিল অ্যালোন, দেয়ার ইয়ং প্যারেন্টস ডু নট গিভ টাইম টু দেম, সুতরাং তারা অনেক সময় অ্যাডিক্টেড হয়ে যেত। এই ধরনের প্রশ্নগুলো আর কি। অ্যাবর্শন, হোয়াট ইজ অ্যাবর্শন, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস আর কি, এই সম্বন্ধে প্রশ্ন, এরকম প্রশ্ন রিলেটেড প্রশ্ন আসতে পারে আর কি। ঠিক আছে, নোবেল লেকচার হলো। আর দুটো মাত্র কবিতা আছে আর কি, কবিতা প্রশ্ন, 4টে গল্প হলো। তাহলে 4টে গল্প কিন্তু ভালো করে করো আর কি। আমি যে কোশ্চেনগুলো বললাম তোর বাড়িতে দেখবে আর কি, দেখে লিখে প্র্যাকটিস করবে আর কি। আর একটা পরবর্তীকালে সমস্ত টেক্সট হয়ে একটা কোশ্চেন ব্যাংক কিনবে, যে কোনো কোশ্চেন তোমার ইচ্ছা মতো, অনেক কোশ্চেন বাজারে আছে আর কি। কোশ্চেন ব্যাংক কিন্তু সেট প্র্যাকটিস করবে আর কি, বা টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে আর কি। ঠিক আছে, তারপরে তাহলে 4টে গল্প যেটা হয়ে গেল, তুমি দেখবে ম্যাক্সিমাম তোমার হয়তো গোটা 30 কোশ্চেন যদি হয়, মানে ম্যাক্সিমাম 10টা করে, 10টা তো অবশ্যই 10টা কোনো প্রয়োজন নেই। হয়তো তুমি এখানে 10টা করলে, এখানে 10টা করলে, এখানে 10টা করলে 30টা, এখানে মানে গড়ে 30-35টা কোশ্চেন হবে কিন্তু এসএকিউ আর কি। তুমি আরো কম করতে চাইলেও তুমি কিন্তু কম করতে পারো, এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আর কি। কিন্তু এই 25-30টা কোশ্চেন করলে কিন্তু তুমি ডেফিনেটলি 2টো কোশ্চেন ডেফিনেটলি কম করবে। তার কম দেখো তুমি হতে, কম করলে কি তাহলে কাউন্সিলের কোশ্চেন সব করতে হবে। আমি যেখানে বলেছিলাম যে এখান থেকে হয়তো 50% কোশ্চেন কমন আসতে পারে কাউন্সিলের যে মডেল কোশ্চেন এবং বইয়ের যে কোশ্চেন দেওয়া আছে, তাহলে তুমি সেগুলো করলেও তোমার কিছুটা খুব ভালো হবে। মাই লাভ ডাচেস, সুন্দর কবিতাটা আছে। হোয়াট টাইপ অফ লেডি ওয়াজ দ্য ডাচেস, ডাচেস কেমন ধরনের মহিলা ছিল আর কি। আর ডিউকের ক্যারেক্টার, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি। ডিউকের ক্যারেক্টার ভালো করে বললে ওখান থেকে রিলেটেড যে কোনো প্রশ্ন লিখতে পারবে আর কি, ডিউকের ক্যারেক্টারটা কেমন ছিল আর কি। আর যে বিভিন্ন সে ইঙ্গিতগুলো দিয়েছিল, যে কথাগুলো সে বলছিল আর কি, তার মাধ্যমে তার ক্যারেক্টারের কি কি বৈশিষ্ট্য ফুটে উঠছিল আর কি, সেইটাও তোমার ডাচেসের ক্যারেক্টার। আর মডেল কোশ্চেনে দেখে নিচ্ছি, মডেল কোশ্চেনে কি আছে। মডেল কোশ্চেনে যেটা দেওয়া আছে আর কি, যে হাউ ডিড ডাচেস রেসপন্ড দ্য হোয়াইট মিউল ইন আর আফটারনুন রাইড, এটা দেওয়া আছে। আর আবার ক্যারেক্টার, ডিউকের ক্যারেক্টার এখানে মেনলি ফোকাস করে। তারপরে যে আর্টিস্টের যে ছিল ফ্রেয়া প্যান্ডলফ, কে ছিলেন, হু ওয়াজ প্যান্ডলফ। তারপরে হচ্ছে যে ড্রামাটিক মনোলগ কি, আমি বলেছিলাম বড় কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট। মাই লাইফ লাইফ কি ধরনের কবিতা, ড্রামাটিক ধরনের কবিতা। এই কবিতায় বক্তাকে, হু ইজ দ্য স্পিকার, হু পেইন্টেড দ্য লাস্ট ডাচেস আর কি, দ্যাট পিস এ ওয়ান্ডার। পিস বলতে কোন পিসটাকে উল্লেখ করা হয়েছে, নেপচুনি বাকে, এইরকম কিছু প্রশ্ন। গোটা 10 প্রশ্ন রেডি করলে তোমার হয়ে যাবে, মাত্র ম্যাক্সিমাম 10টা কোশ্চেন রেডি করলে তুমি কিন্তু রেডি করে লিখতে পারি। 2 নম্বর কোশ্চেন লিখে প্র্যাকটিস করবে, অনেক বাক্য গঠনে ভুল হয় আর কি। আর একটা খুব সুন্দর কবিতা হলো স্টিল আই রাইজ, অসাধারণ কবিতা একটা। মাত্র আমি কবিতাটা আমি কোনোদিন পড়েছি, বেশ কয়েকবার পড়েছি, পড়তে ভালো লাগছে আমার। যে স্টিল আই রাইজ, আমি উঠে দাঁড়াবোই আর কি, উঠে দাঁড়াবো যাই হোক না কেন, আই রাইজ আই রাইজ আই রাইজ, অসাধারণ একটা মোটিভেশনাল কবিতা। তোমরা খুব ভালো করে পড়বে, আমি নিজেও এটা ভিডিও বানাবো আর কি। এই কবিতা যে প্রশ্নটা আছে, হোয়াট ইনফ্লেশন অফ সোসাইটি ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম, সমাজের কি আমরা ছবি কবিতার মাধ্যমে দেখতে পাচ্ছি আর কি। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন, ইউ বলতে কাকে বলা হয়েছে, ইউ বলতে বোঝানো হয়েছে হোয়াইট কালার আমেরিকান, যে যারা হোয়াইট কমিউনিটিতে লোকজন, তাদেরকে বোঝানো হয়েছে হোয়াইট আমেরিকানস। তারা হচ্ছে মানে কি বলবো, অপ্রেসর, তারা শাসন করছে আর কি। আর আই বলতে বোঝানো হয়েছে যে যারা অ্যাফ্রো আমেরিকানস, যারা ব্ল্যাক কমিউনিটির পিপল যারা ছিল আমেরিকাতে, এবং যারা হচ্ছে অপ্রেসড হয়েছিল, যারা শোষিত হয়েছিল, তাদেরকে বোঝানো হয়েছে আর কি এইটা। আর মডেল কোশ্চেন কি আছে, মডেল কোশ্চেন যেটা দেওয়া আছে যে প্রথম 2 লাইনের মানে কি ছিল, প্রথম 2 লাইনের মানে কি। আর ইউ এবং আই কে, এটাই মেইন। ইউ কাকে সিগনিফাই করা হয়েছে এবং আই বলেই বা কাকে সিগনিফাই করা হয়েছে, এই দুটোই কিন্তু মেন ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমার মনে বলছে আর কি। ঠিক আছে, তারপরে আই রাইজ বলতে কি বোঝানো হয়েছে আর কি। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য স্টাইল অফ ওয়াকিং আর কি। ওয়েলস কি সিগনিফাই করছে আর কি। ইউ এবং আই,
খুবই ডিও এবং আই এটা খুবই ইম্পর্টেন্ট পড়ছে আর কি। স্টাইল অফ ওয়াকিংটা কেমন ছিল এটা একটু দেখবে ভালো করে। কেন রিপিটেডলি তিনি আই রাইজ কথাটা ব্যবহার করেছেন এইটা। আর এই ব্রোকেন পারসন কেমন লুক এবং বিহেভ করে এই কিছু প্রশ্ন আর কি। তুমি যদি লাইনটা ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি কিন্তু অনেক অ্যান্সার পাচ্ছ আর কি। বিশেষ করে এই যে আই রাইজ কথাটা কেন তোমার ব্যবহার করেছে সেটা একটু দেখবে আর কি, এইটাই। তো যেগুলো বলা হলো তোমরা একটু ভালো করে দেখবে। বইয়ের কোশ্চেন মিলে 3-4টে কোশ্চেন হচ্ছে আর কি, দুটো মিলে তোমার ম্যাক্সিমাম 15-16টা কোশ্চেন হচ্ছে কবিতার ক্ষেত্রে 4 নম্বর আছে। তো এরকম করে একটু ভাবো টেক্সটগুলো নিয়ে, যে টেক্সটটা ভালো করে পড়ে নিলে ভালো পড়ে তুমি এই যে কাউন্সিলের যে কোশ্চেন এই বইয়ের কোশ্চেন তার সঙ্গে সঙ্গে সংসদ নমুনা প্রশ্নের তুমি অনলাইনেও পাবা, তুমি অনেক বইও পাবা তুমি এই কাউন্সিলের কোশ্চেনটা, যে তুমি এই কবিতাটা একটু ভাবো। বিশেষ এই কবিতাটা অসাধারণ একটা কবিতা, নিজেকে এই কবিতাটা পড়ে নিজেকে তুমি মোটিভেট করতে পারবে, তাই না? কি অবস্থা থেকে উঠে এসেছে, কবির ব্যক্তিগত জীবনটাও তুমি করতে পারো কি, তার সঙ্গে তুমি নিজেকে রিলেট করতে পারবে যে আমরাও কিন্তু উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে আমরা যাই হোক না পরিস্থিতি আমাদেরকে উঠে দাঁড়াতে হবে আর কি। তো এই উঠে দাঁড়ানোই তোমার কিন্তু এই পড়াশোনা করাটা, এবং তার মাধ্যমে জানা শেখা এবং তার সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তোমার একটা ভালো রেজাল্ট আর কি, এটা ভালো মার্কস। কোনোটাই কিন্তু আলাদা নয়, একে অপরের সঙ্গে কিন্তু জড়িত আর কি। তুমি যখন পড়বে, শিখবে, জানবে, বুঝবে, তখন ডেফিনেটলি তোমার রেজাল্ট ভালো হবে আর কি। তো এরকম করে একটা প্ল্যানিং থাকবে, আমি বারবার একটা বলছি, একটা প্ল্যানিং থাকবে পড়াশোনার একটা। আমি রোজ তোমাদেরকে আমি এজ এ টিচার তোমাকে একটু অ্যাডভাইস করছি, তোমাকে বলছি আর কি, যে তোমরা রোজ ডেইলি একটু সময় বের করে, নিশ্চয়ই কোনো অনুষ্ঠানের দিন অবশ্যই নয়, তুমি সারাদিন যেরকম তোমার চলছে, স্কুল যাচ্ছ বা অনেক সময় স্কুল পরীক্ষার জন্য ছুটিও থাকছে, তুমি সকালে বিকালে ইংলিশটা ডেইলি 1 ঘন্টা পড়ো। তার সঙ্গে সঙ্গে ডেইলি 10 মিনিট একটু গ্রামার প্র্যাকটিস করো, কিছু ওয়ার্ড নোট রেডি করো, যদি পরবর্তীকালে তোমার চাকরি পরীক্ষার জন্য খুবই কাজে দেবে আর কি। আর এই যে বই পড়ার অভ্যাস, টেক্সটগুলো খুঁটিয়ে পড়ছো, তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড মিনিং জানছো, এই অভ্যাসটা তোমার কাজে দেবে না তা নয় কিন্তু। এবং তার সঙ্গে যখন অ্যান্সারটা লিখছো আর কি, সেই লেখাটাও তোমার কাজে দেবে আর কি। তুমি যখন পরবর্তীকালে চাকরি পরীক্ষা দেবে, তুমি যখন বড় বড় এসে লিখবে বা বড় বড় ডেসক্রিপটিভ কোশ্চেন লিখবে, এই কোশ্চেন লেখা তোমাকে তখন কিন্তু হেল্প করবে আর কি। অর্থাৎ যা তুমি শিখছো, তোমাদের কোনো শেখাটাই কিন্তু জীবনের মানে হয় না যে কাজে লাগবে না এমন নয়, প্রত্যেকটা শিক্ষা তোমার কিন্তু জীবনের চলার পথে কোনোভাবে কাজে লাগবে নিজেও জানো। আর রাইটিংয়ের ক্ষেত্রেও তাই। তো এটাই হচ্ছে শর্ট কোশ্চেন এসেছিল, এভাবে তুমি একটু পড়ো। প্রথমে বলবো টেক্সটগুলো ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে যে কোশ্চেনগুলো এই বইয়ে দেওয়া আছে সেই কোশ্চেনগুলো অ্যান্সারটা একটা খাতায় লিখে রাখো, এবং কাউন্সিলের যে নমুনা প্রশ্ন সেটা লিখে রাখো। তার সঙ্গে সঙ্গে আরও কিছু এক্সট্রা কোশ্চেন তুমি প্রত্যেকটা টেক্সট থেকে আরও হয়তো 8 থেকে 10টা মতো কোশ্চেন রেডি করো, দিয়ে দেখবে টোটাল একটা খাতা করো, খাতা করে সেটা তুমি বারবার প্র্যাকটিস করো, দেখবে ভিডিও হয়ে গেছে। মার্চের পরীক্ষা শুভেচ্ছা রইল। আর আমার এই টেক্সটগুলোর ভিডিও আসছে সামনে, পাশে থেকো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের যদি একটু উপকার হয় তাহলে আমার এই ভিডিও বানানোর সার্থকতা আর কি। আমার চ্যানেল খুব একটা বড় নয়, মাত্র 4,000 সাবস্ক্রাইবার আর কি, খুবই একটা ক্ষুদ্র চ্যানেল আর কি। তবুও ভালো লাগে ভিডিও বানাতে। আর যাদের সঙ্গে দেখা হয় স্কুলে আর কি, তাদের ভালোবাসার জন্য ভিডিও বানায় আর কি, তাদের উৎসাহ, তাদের স্যার একটা এই টপিকে ভিডিও বানানো, তাদের কথার জন্য অনেক সময় বানায় কোনো ভিডিও আর কি। তো তোমার পাশে থেকো আর খুব ভালো করে মন দিয়ে পড়ো। ধন্যবাদ।